ওয়ালাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার থেকে একটা আম চাইছিল, আমাদের ফ্রিজে আম ছিল, তাই ফ্রিজ থেকে একটা আম বের করতেছিলাম। এই দেখ ফকির আইসা আম নিতে। ফকির চল তোর বাসায় যাই, আমিও খাবো না। তো ঝিলিক আসছিল আম নিতে, ঝিলিকের সাথে আমিও ঝিলিকের বাসায় যাচ্ছি আম খাইতে, তাই না? আম্মু রান্না না, আমরা ছোট ভাবদের বাসায় ঢুকতেছি। কি রে, কি রান্না করা? ভাই কি ঝাঁজ! ঢেঁড়স চচ্চড়ি না ঝোল? না, মাছের তরকারি রান্না করব। শুকনো মরিচ ভাজি করবো। হ্যাঁ, একটা সব ফকিরেরা বসো। তোর রিয়াকশন দেখে তো আমার জিব্বা তাগে পারে না। তুমি কি খাবা? দেখি আপনার রিয়াকশন দেখেন একটু। তোমার ভিডিও কিন্তু অনেকটা ভালো হবে না, লাইভের আলাদা, ওটার আলাদা রকম টেস্ট। দাঁতটা পুরি দাঁত কিন্তু হয়ে যাবে কুড়া দেখেন। এটা খালি দিনছি আর হচ্ছে দিশা ভাবিকে আম ভর্তা নুরের আম্মু ফাঁকিতে পড়ে গেছে। কি করতিছো? আমি পাপিয়া ভাবিদের বাসায় আসছি যে দেখতে পাপিয়া ভাবি কি করতেছে। এসে দেখি পাপিয়া ভাবির জন্য খাবার পাঠিয়েছে তার ছোট ননদ, আমাদের ছোট আপা তার জন্য লিচু পাঠাইছে। তাই দিয়েছিল, তাইদেরকে দিয়ে তার আম্মুর জন্য লিচু পাঠাইছে। তো ভাবি ভিডিও করতেছিল না, আমি ভাবলাম ভিডিওটা আমিই শেয়ার করি। এখানে অধিকাংশ লিচুই ফাটা ছিল, অনেকগুলা নষ্ট ছিল, তারপরে অনেকগুলো ভালো ছিল, খারাপও ছিল, খারাপ ভালো মিলিয়ে দিছিল লিচুগুলা। তো ভাবি আর আমি লিচু নিয়ে একটু গবেষণা করতেছিলাম, ভাবি লিচুগুলা দেখাইতেছিল। মনটা কিছু খাই করতেছিল, অবশ্য রুমে বিস্কিট আছে, কলা আছে, এগুলো খাইতে মন চাইতেছিল না। রুমে ভাবির রুমে কিছু ফুচকা ছিল, এই যে ফুচকাগুলো ভাজতে হবে। ভাবি বলে চল করে ফুচকা বানাই খাই। তাই এখন আমরা আসি ফুচকা বানাইতে, আসি না বানাইতে যাব। তো কয় পিস নিব? সবগুলোই নাও, বাসায় অনেক মানুষ আছে। 2, 4, 6, 8, 10, 12, 18। তুমি তো ছেলেটা সুবিধা না। আচ্ছা নিচে কয়েকটা। এটা এমনি করে খাইতে হয় না বাবা, দাও ভেজে আনি, তুমি বিস্কুট খাও। আমরা এখন যাবো ফুচকা বানাতে, এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। মাথায় তেল থেকে এরকম কালো কালো দেখা যাচ্ছে আমার। ফুচকাটা খাবো আলু ভর্তা দিয়ে, এজন্য আমরা আম্মার রুমে আসছি আলু নিতে, নিয়ে কাটতেছি আমি আলু ভর্তা করার জন্য। যে আলু ভর্তা দিব, আলু এই জন্য আমি সুন্দর করে কেটে নিতেছিলাম। শেষে আমি যে চুলার কড়ার মধ্যে পানি দিয়ে আর দিয়ে দিছি আলু, এটা সেদ্ধ করতে দিব, ভর্তা কাটাবো তো এই জন্য। তো আমি এখন ফুচকাগুলো ভেজে নিব। তো আমি এই যে কড়াই গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দিব। পরিমাপ মতো একটু তেল দিলাম। আর আমার পাশে সবাই স্কুলের বিষয়টা নিয়ে কথা বলতেছে, এখনো গরম হয়নি তেলটা। তো আমি এই যে ফুচকাগুলো দিয়ে দিচ্ছি, 3টা করে দিচ্ছি। আমি ফার্স্ট টাইম কিন্তু বাসায় ফুচকা বানাইতেছি। আমি আগে কখনো বাসায় ফুচকা বানাই নাই, ফার্স্ট কথা। আর দ্বিতীয় কথা আল্লাহ এত বড় বড় কেন ফুচকা? ইয়া বড় বড় ফুচকা, আল্লাহ এই পেটা ইল্লাকে লাগিয়া গেছিলা। এই বড় হয়ে গেছে এবার, বাট এটা বড় হলো না কেন?
আও আমার এগুলো একটু লাল লাল হয়ে গেছে, পুড়ে গেছে। এটারে মানে মচমচে বড় করতে যায় ওইগুলা নষ্ট হয়ে গেছে। আমি এক চুলায় আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো আমি ভাজতেছিলাম, আমি ভাজতে ভাজতে হাঁপাই গেছি দেখে এখন আমার বড় জাকে লাগাই দিছি। ভাবি ভাজতেছে, আপনি সুন্দর দেখাইতেছে মাশাল্লাহ। ভাবি হচ্ছে ভাজতেছে, আমি এগুলো ভাজছি দেখেন, এটা ইয়েই হয় নাই, আও গরম ফুলেই নাই। আমারগুলো সুন্দর হয়েছে না? হ্যাঁ সুন্দর, সত্য কথা। আসলে দেখেন অনেক সুন্দর হয়েছে। আসলে আমি ফার্স্ট টাইম তো, আমি কখনো সময় বাসে। তো অবশেষে আমার এই যে বল ডিম ভাজা শেষ, মানে ফুচকারে কিন্তু ডিমের মতোই দেখতে লাগছে দেখেন। ফুচকা খাওয়াবো, আমি অলরেডি পুরা ঘেমে গেছি। আমিও অনেক গরম পড়তেছে আজকে। আর এই যে আমার ফুচকা। নূর এগুলা কি বাবা? এগুলা কি? ওটা নূরের, এটা তোমার না, এটা আমার। তো এই তো আমার ফুচকা, আর নূর খাচ্ছে দেখেন। হচ্ছে এর ফুচকার সাথে টক বানানোর জন্য ছিল না, কিছু ছিল না আর কি। এই জন্য ভাবি হচ্ছে দেখেন বুদ্ধি করে আম কেটে হচ্ছে টক বানাবে, মানে আমটা একটু সিদ্ধ দিবে, সিদ্ধ দিয়ে তারপরে করে এই যে আলুর মধ্যে দিয়ে দিচ্ছে। আলুটা সিদ্ধ হয় না, পানি লাগবে? হয়ে গেছে। 4টা না 5টা হচ্ছে শুকনো মরিচ নেওয়া হয়েছে, 4-5টা শুকনো মরিচ ভেজে আলু ভর্তার জন্য। এই যে ভাবি হচ্ছে আলু ভর্তার জন্য মরিচটা ভাজি করতেছে, আর এদিকে আমি হাফ পাকা আম খাইতেছি। আজকে নতুন মডেলের ফুচকা খাবো। হ্যাঁ, ডাল বুট ছাড়া। হ্যাঁ, আর হচ্ছে টকের জন্য তেঁতুল ছাড়া আম দিয়ে আমরা টক বানাবো। আচ্ছা, আমাদের আলু সিদ্ধটা করা হয়ে গেছিল, ফুচকা ভাজাও শেষ, আলু সিদ্ধ করা হয়ে গেছিল। তো আমি আর আম্মা এখানে আসছিলাম আলুগুলো ছিলতে, মানে আমি একাই আসলাম। পরে আম্মাকে বললাম যে আম্মা আমাকে একটু হেল্প করেন, আলুগুলো একটু ছিলে দেন। তো আমি আর আম্মা মিলে আলুগুলো ছিলতেছিলাম। পরে হচ্ছে আলুগুলো ভর্তা করতেছিল। আর আলুটা হচ্ছে ফার্স্টে যখন সিদ্ধ করি তখন একটু শক্ত শক্ত ছিল, মানে ছিলতেও কষ্ট হইতেছিল। এই জন্য পরে হচ্ছে কষ্ট করে ছিলে ভাবি আবার এটা সিদ্ধ দিয়ে আসছিল। এখানে হচ্ছে আলুটা সেরকমভাবে সিদ্ধ হয়েছিল না দেখে ছিলে আবার সিদ্ধ দিয়ে আসছিলাম, কারণ ভাবি ভর্তা করার চেষ্টা করতেছিল। ফার্স্ট ভর্তাটা হতেছিল না, কারণ সিদ্ধ না হলে আলুটা ভর্তা হবে কেমনে বলেন। এই জন্য পরে আবার আলুটা সিদ্ধ দিয়ে আসছিলাম, দিয়ে আসার পরে যে এখন নিমিষেই আলুটা ভর্তা হয়ে যাইতেছিল। কিন্তু গরম থাকাতে ভাবি গ্লাস দিয়ে হচ্ছে চ্যাটকাইতেছিল। কি করবে, গরম এমনিতেই যে গরম পড়তেছে, তারপর আলু যে পরিমাণের গরম হয়েছে, কারণ চুলা থেকে সোজাসুজি নামায় এনে ভর্তা করতেছিল। তো এইদিকে হচ্ছে আর ভর্তা করতে করতে ভাবি আমাকে বলতেছিল পেঁয়াজগুলো একটু কুচি করে দিতে। তো আমি আগে থেকে এগুলো কুচি করে রাখছিলাম। তো পেঁয়াজ আর মরিচ ভাবি চ্যাটকে নিয়ে সরিষার তেল দিয়ে যেরকম আলু ভর্তা করে এরকমভাবে আলু ভর্তা করতেছিল। আর এখানে একটু হচ্ছে ধনে পাতা হলে ভালো হতো আর কি, কারণ এখন তো আসলে বাসায় ধনে পাতা ছিল না, এই জন্য আমাদের ভর্তাতে ধনে পাতাটা দেওয়া হয় নাই। অবশেষে ভর্তাটা করা শেষ। আর অবশ্য ধনে পাতা দিলে কিন্তু মজা লাগে, সব জিনিসটাই টেস্টে লাগে, দেখবেন ধনে পাতাতে সব কিছুরই মজা একটা আসে। আর এদিকে হচ্ছে আমাদের তেঁতুলের বদলে আমের একটা টক বানানো হবে, কারণ তেঁতুল বাসায় ছিল না, যেটা ছিল টক জিনিস সেটা দিয়ে আমরা চেষ্টা করতেছিলাম খাওয়ার, মানে সব কিছু কিন্তু একবার করে ট্রাই করা লাগে। অবশ্য আমের টকটা হচ্ছে অনেক সুন্দর হয়েছিল। ভাবি এখানে একটা শুকনো মরিচ আর এই যে ভর্তা করে একটু আলু দিয়ে, আর এই হচ্ছে আমটা হচ্ছে হালকা করে সিদ্ধ করে নিয়েছিল, এটা দিয়ে ভাবি হচ্ছে আমের টকটা বানাইছিল। অবশ্য অনেক মজা হয়েছিল, ফার্স্ট টাইম হিসেবে আমের টক দিয়ে আমি ফুচকা খাইছি, কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আপনারা সবাই একবার করে বাসায় ট্রাই করতে পারেন, এখন যেহেতু আমের সময় আমের টক বানায় ফুচকা দিয়ে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে, অনেক, মানে এক কথা সাধারণ, অনেক মজা লাগতেছিল, আমার থেকে মজা লাগছে। আপনারা একবার ট্রাই করে আমাকে বলবেন যে কেমন লাগছে।
হ্যাঁ কমেন্টে জানাবেন যে হ্যাঁ নীলাপু আসলে সুন্দর হয়েছিল, বা সবার রুচিটা বা চয়েস তো এক না, আমার থেকে ভালো লাগছে দেখে যে সবার ভালো লাগতে হবে এরকম কিছু ছিল না। তো এখানে আমার হচ্ছে আর ইয়ে করা শেষ হয়ে গেছিলো, সব রেডি করা শেষ। এখন একবার মানে খায় টেস্ট করার পালা ছিল। তো আমি ভাবিকে ফার্স্ট বলছি যে আপনি ফুচকাগুলো ফার্স্ট একটু বড় বড় দেখে মুখের মধ্যে আটকাছে না, ফুল যাইতেছে কষ্ট না। করে রেডি করছেন সব সেই কিছু, স্বাদ হয়েছে আম ভাবিকে খাবে? দিয়ে ফার্স্ট এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, আসলে আমের টক আরো মজা। সবাই একবার করে আমের টক বানায়, এখন তো আমের সময় আমের টক বানায়, একবার ট্রাই করবেন।